সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। পবিত্র মাহে রমজানের এই বরকতময় সময়ে যমুনা টেলিভিশনের সরাসরি আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। প্রিয় দর্শক, এই আয়োজনে আজ আমরা আলোচনা করব কর্মক্ষেত্র ও রোজা এই বিষয়টি নিয়ে। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন জনাব নূরে আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দর্শক, আমাদের সঙ্গে চট্টগ্রাম সেন্টার থেকে সরাসরি আলোচনায় যোগ দেবেন মাওলানা জুলফিকার আলী, উপাধ্যক্ষ সুবহানিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম। আর দর্শক, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন, প্রশ্ন করুন, মতামত জানাবার জন্য SMS, ফেসবুক এবং টুইটারের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করছি কর্মক্ষেত্র ও রোজা। জনাব নূরে আলম, আপনার কাছে প্রথমেই জানতে চাই যে জীবন মানেই হচ্ছে জীবিকা, আর জীবিকা মানে হচ্ছে কর্ম, আর কর্ম করতে হবে কর্মক্ষেত্রে। তো আমরা কি আর একটা বিষয় হচ্ছে আমাদের পরকালের মুক্তির জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের জীবনের সব ক্ষেত্রে আমল করতে হবে বা কাজ করতে হবে। তো আপনি এই যে আমাদের জীবন জীবিকার প্রয়োজনে যে যত কাজ, সেটাকে তো মানে কাজের আরবি তো হচ্ছে আমল। এখন শরিয়া বা ইবাদতের ক্ষেত্রে যে আমলগুলো করা হয় সেই আমল, আর জীবিকার জন্য যে কাজ করা হয় সেই আমল, এই দুটোকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমাদের মুসলমান যারা, আমরা মুসলমান হিসেবে যারা আছি, আমরা মুসলমান হিসেবে যারা আল্লাহ তাআলা বান্দা হিসেবে দুনিয়াতে আছি, আমাদের সমস্ত কাজ, যতগুলো কাজ আছে, সমস্ত কিছু আমলের অন্তর্ভুক্ত। এটা কিভাবে আমল হতে পারে কিংবা কিভাবে আমল হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেভাবে আছে, এইভাবে যদি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা কাজ করি, একেবারে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শেষ শুতে যাওয়া পর্যন্ত, সমস্ত কিছু আমলের মাঝেই অন্তর্ভুক্ত হবে। এবং সমস্ত কিছু আমল, আমরা যে জবের টেবিলে বসি, চেয়ারে বসি, সেটাও কি আমাদের আমলের মধ্যে, সওয়াবের মধ্যে পরিগণিত হবে? হ্যাঁ, দেখুন, ইসলাম কিন্তু পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের জব ক্ষেত্রে কিংবা আমরা যেখানে কর্মক্ষেত্রে আমরা কাজ করছি, আমরা যেখানে কাজ করি, এখানে কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ করার দরকার, আমার সাথে আমার প্রতিষ্ঠানের সম্পর্ক কেমন হবে, আমার সাথে আমার মালিকের সম্পর্ক কেমন হবে, অথবা মালিক আমার সাথে কেমন সম্পর্ক রাখবেন, এই সমস্ত কিছু পরিপূর্ণভাবে ইসলামে বলে দেওয়া আছে। আমরা যদি সবাই এটাকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলি, তাহলে এখানে আমালই হবে, অন্য কিছু নয়। আচ্ছা, তো যে আমল মানে তো কাজ। এখন যারা আমরা জবের, আমাদের জীবিকার প্রয়োজনে যারা জব করছি বা কর্মক্ষেত্রে, সেই জায়গাটা যে আমলটা করব, সেটার মধ্যে কি সওয়াব হবে কিনা? অবশ্যই, কেন সওয়াব হবে না? আমি যদি এখানে যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী কাজগুলোকে করি, যে আমি যে কাজের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের সাথে, যে আমি যখন কোনো প্রতিষ্ঠানে শুরু করতে যাই, অথবা কেউ যখন শুরু করতে যান কাজ, যে কাজের জন্য চুক্তিবদ্ধ হন, এবং সেই চুক্তি অনুযায়ী যদি সে পুরোপুরি কাজ করে এবং সেই মালিক যেভাবে চাচ্ছেন এবং যেভাবে চান সেভাবে যদি কাজগুলোকে বুঝিয়ে দেন, তাহলে অবশ্যই তা আমলের মাঝে অন্তর্ভুক্ত হবে এবং তা সওয়াবের মাঝেই অন্তর্ভুক্ত হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু ঘুরে আসতে চাই, চট্টগ্রামে আছেন আমাদের মাওলানা জুলফিকার আলী। আজকের বিষয় নিয়ে আপনি কি ভাবছেন? কর্মক্ষেত্র ও রোজা, এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? আলহামদুলিল্লাহ, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসলে রোজা, যদিও বা আমরা পবিত্র মাহে রমজানুল মুবারকের মধ্যে সিয়াম সাধনা আমরা করে থাকি, কিন্তু রোজা শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতার নাম নয়। রোজার মধ্যে আমাদের একটা দিক রয়েছে বাহ্যিক দিক, আর একটা দিক রয়েছে আমাদের অন্তর্নিহিত দিক। আমাদের বাহ্যিক দিকটা হলো শুধুমাত্র পানাহার থেকে, স্ত্রীগমন থেকে বিরত থাকা, এটা হলো শুধুমাত্র আমাদের বাহ্যিক দিক। কিন্তু অন্তর্নিহিত দিক যেটা আছে, সেটাই হলো মূলত রোজার আসল উদ্দেশ্য। সেটা হলো এই যে একজন মানুষ যিনি রোজা পালন করবেন, তিনি তার পাশবিক যতগুলো গুণাবলী আছে, পাশবিক সমস্ত দিক থেকে সে নিজেকে বিরত রাখবে। শুধু সে পানাহার থেকে বিরত রইল, এটাই তার জন্য যথেষ্ট নয়। তো একজন মানুষ যতগুলো পাশবিক দিক রয়েছে তার, যেমন মানুষ মিথ্যা কথা বলা, অত্যাচার অনাচার করা, কারো গীবত করা, এভাবে যতগুলো গর্হিত কাজ রয়েছে ওগুলো থেকে বিরত থাকাও, সেটাও কিন্তু রোজার অন্যতম গুরুত্বপূর্ণ আবেদন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসবো ইনশাল্লাহ। আর প্রিয় দর্শক, এরই সাথে আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আপনারা দেখছিলেন রোজার দিনে। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। আশা করছি ফিরে এসে আপনাদের সবাইকে সাথেই পাবো ইনশাল্লাহ।
ফিরে এলাম বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন রোজার দিনে, সাথে আছি খালিদ সাইফুল্লাহ বকশী। আজ কর্মক্ষেত্র ও রোজা এই বিষয় নিয়ে গিয়ে আলোচিত হচ্ছে, আর আপনারা অনেকেই প্রশ্ন পাঠিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাহিদ, যুক্ত হয়েছেন রায়হান পঞ্চগড় থেকে, আমাদের প্রশ্ন পাঠিয়েছেন সাইফুল, প্রশ্ন পাঠিয়েছেন তাহের, প্রশ্ন পাঠিয়েছেন সজীব রাজশাহী থেকে, আশিক, লামিয়া, আশা, আহমেদ চট্টগ্রাম থেকে, এরপরে আশিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি মোহতারাম প্রথমেই যে প্রশ্নটি নিতে চাই, আজকে আমাদের বিষয়ের সঙ্গে রিলেটেড প্রশ্ন পাঠিয়েছেন জাহিদ। তিনি লিখেছেন যে আমরা যারা বিভিন্ন পেশায় আছি, ব্যক্তিগত অথবা পেশাদারিক কারণে রোজা রেখে অনেকে মিথ্যে কথা বলে থাকেন। মিথ্যে কথা বললে কি রোজা হবে? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে মিথ্যে কথা বললে রোজা ভেঙে যাবে একেবারে, এটা সরাসরি নয়। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে যেটা দেখা যায় যে গীবত, শেকায়েত, মিথ্যা কথা এই সমস্ত রোজা থেকে করার কারণে রোজা একেবারে দুর্বল হয়ে যাবে, কিংবা রোজার গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে একেবারে কমে যাবে। বলেছেন যে যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা ছাড়তে পারলো না, পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত, অহং, তোহমত এগুলো ছাড়তে পারলো না, তার রেজায় আল্লাহর কি আল্লাহ তাআলার কি আসে। সেখান থেকে বোধহয় আমরা সরাসরি এটা বলবো না যে রোজা ভেঙে যায়, জি। কিন্তু এই হাদিস থেকে যা বোঝার আমাদের প্রিয় দর্শক বুঝেনি। আচ্ছা, আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রায়হান পঞ্চগড় থেকে, সে জানতে চেয়েছে যে রোজা রেখে যদি হঠাৎ বমি হয়ে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে? না, রোজা রেখে বমি হলে রোজা ভাঙবে না, এটা রোজা ভাঙে। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের সহকর্মী আমাদের সাথে আছেন মাওলানা জুলফিকার আলী, আপনার কাছে আসছি। আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, তাহের প্রশ্ন করেছে যে রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা অথবা ব্রাশ করা অথবা পাউডার বা টুথপেস্ট ব্যবহার করা কোনটা উত্তম, বা রোজা ভাঙবে কিনা? না, রোজা রাখা অবস্থায় মিসওয়াক করলে রোজা ভাঙবে না, এবং মিসওয়াক করাটাই উত্তম। কারণ টুথপেস্ট অথবা যদি পাউডার ব্যবহার করা হয় সেখানে যে একটু স্বাদ পাওয়া যায়, এতে রোজা না ভাঙলেও কিন্তু কারাহাত থেকে মুক্ত নয়। সেই জন্য মিসওয়াক করাটাই উত্তম, এটা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যাচ্ছি তারপরে আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। আমাদের একজন দর্শক, সে লিখেছে আশিক, সে জানতে চেয়েছে রোজা রেখে নাকে কি ঔষধ দেয়া যাবে কিনা? চোখে বা নাকে ওষুধ দিলে ওগুলো তো সরাসরি আমাদের পাকস্থলিতে যাচ্ছে না, অতএব এটা নাজায়েজ হবার কথা নয়। জি, মাওলানা জুলফিকার আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে যুক্ত থাকলেন, প্রশ্নের উত্তর দিলেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন। শেখ, আপনার কাছে আসতে চাই। আমাদের অনেকেই প্রশ্ন করেছেন, একটা চমৎকার প্রশ্ন করেছে সজীব রাজশাহী থেকে। সে লিখেছে যে অফিসে অনেক সময় সহকর্মীদের মধ্যে কিছুটা অশালীন আলোচনা হয়, আবার অনেকে তিনি আর কি লিখেছেন যে অনেকে এমন ধরনের পোশাক পরেন, হ্যাঁ, যে পোশাকগুলো পরলে মানে শালীন পোশাক পরেন না। তিনি আসলে নারীদের কথাই লিখছেন। তো তিনি লিখেছেন যে এগুলোকে কোনোভাবে এড়িয়ে যাওয়াও আবার সম্ভব হয় না। এমত অবস্থায় আমাদের রোজার ক্ষতি হবে কিনা? আসলে শালীনতা সবসময়ের জন্যই কাম্য, শুধু রমজান না, রমজানের বাহিরেই কাম্য। আর রোজা যেহেতু শুধু আমাদের পানাহার থেকে বিরত থাকার নাম নয়, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গেরই বিরত থাকা, বিভিন্ন যে অঙ্গের যে আমাল আছে সেখান থেকে বিরত থাকার জন্য। তো রোজা আসলে যতটুকু সম্ভব, আমি কর্মক্ষেত্রে কাজ করছি কিংবা আমরা কাজ করছি, যতটুকু সম্ভব নিজেদেরকে হেফাজত করে চলা। বাকি রোজার সাথে রোজা হবে না এরকম কিছু নয়, আমি তাকওয়ার জন্য, তাকওয়া পালন করার জন্য যতটুকু সম্ভব। চমৎকার আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করেন। এখন উনি লিখেছেন যে কর্মক্ষেত্রে এটা সম্ভব হয় না, সম্ভব না হলেও তাকে মানে রোজার কাজকে আমি বিরত থাকবো, মানে সিয়াম সাধক বিরত থাকবে সে যতটা সম্ভব। আর অনেকে বলে, কিছু কথা তো এরকম বলে থাকেন যে ভাই ভেতরটা ঠিক থাকলে সব ঠিক। আসলে ভেতরটা তো বেঠিক হওয়ার
কিছু কারণও তো আছে, সুতরাং সবসময় ভেতরটাকে ঠিক রাখাও যায় না। আর যারা একেবারেই কি বলবো যে, তো সেই জন্য সংযত থাকবার জন্য আমরা পরামর্শ দেব। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদের পাঠিয়েছে লামিয়া আশা। সে জানতে চেয়েছে যে লোক রোজা রাখে কিন্তু গোসল করে না, নামাজ কোরআন পড়ে না, তার কি রোজা হবে? গোসল না করার সাথে তো রোজা হওয়া না হওয়ার সম্পর্ক নেই। তবে রোজা রেখে নামাজ পড়ে না কিংবা কোরআন পড়ে না, এটা আসলে আশা করা যায় না। কারণ একজন রোজাদার যিনি রোজা আছেন তিনি স্বাভাবিকভাবেই নামাজ পড়বেন, এটা আমরা আশা করতে পারি কিংবা আশা করি। তো যদিও রোজার সাথে এটা সম্পর্ক নেই যে রোজা হবে কি হবে না, ওটা সম্পৃক্ত নয়, কিন্তু যিনি রোজা আছেন, রোজা থাকবেন, তিনি নামাজ পড়বেন, এটাই কাম্য এবং এটাই আশা করা যায়। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমিল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সুতরাং যে রোজা নামাজ পর্যন্ত নিয়ে যেতে পারে না, সেই রোজাটা একটা সাকসেসফুল রোজা কিনা সেটা তো প্রশ্ন থেকেই যায়। মুহতারাম, একটা ছোট্ট বিরতি নিতে চাই। দর্শক মণ্ডলী, দেখছেন রোজার দিনে। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। ফিরে এলাম বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন রোজার দিনে। আজ আমরা আলোচনা করছিলাম কর্মক্ষেত্র ও রোজা বা কর্মক্ষেত্রে রোজা। অনেকেই আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, প্রশ্ন পাঠিয়েছেন। আশিক আহমেদ চট্টগ্রাম থেকে, লামিয়া আশা, আশিক, অনেকেই প্রশ্ন করেছে। আমি আপনাদের প্রশ্ন পড়ব, আপনার কাছে একটু যেতে চাচ্ছি যে কর্মক্ষেত্রে দেখা যায় যে মালিক, শ্রমিক বা তারপরে সিনিয়র, জুনিয়র, তো সেক্ষেত্রে যারা ছোট বা কর্মচারী, কর্মকর্তা রয়েছেন, মালিকদের আচার আচরণ কেমন হওয়া উচিত রোজার দিনে, বা সিনিয়ররা জুনিয়রদের ক্ষেত্রে কেমন আচার আচরণ করা উচিত? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। দেখুন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একটা হাদিসের বর্ণনা এরকম আছে যে রমজান মাস হলো সহমর্মিতা মানুষের প্রতি, নিজেদের প্রতি সহমর্মিতা প্রকাশের মাস। তো সুতরাং আমাদের যারা অধীনস্থ আছে কিংবা আমরা যাদের অধীন হয়ে কাজ করছি, তো তাদের এখানে এই রমজান মাসে সহমর্মিতা প্রকাশের যথেষ্ট সুযোগ রয়েছে। অফিসে কাজ করছে, যেমন অন্য সময় যেরকম অন্য 11 মাস যেভাবে কাজ করে, যেই পরিমাণ সময়, যেই পরিমাণ শক্তি কিংবা যেই পরিমাণ শ্রম দিয়ে কাজ করতে পারে, তো রমজান মাসে আসলে সেই পরিমাণ কখনোই সম্ভব হয় না রোজা থাকার কারণে। এই যে আমরা যাদের অধীনস্থ, তাদের এটা দায়িত্ব যে আমাদেরকে এখানে সহমর্মিতা প্রকাশ করা, সহানুভূতি প্রকাশ করা কাজের ক্ষেত্রে। এবং রমজান হওয়ার কারণে কিছু আমলেরও ব্যাপার আছে, নামাজের পাবন্দির ব্যাপার আছে, আরও যে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো তাকে সাহায্য করা না। এখানে তো আরও আমরা তো আসলে আচার আচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার আচার আচরণে যে ব্যক্তি উত্তম। আর কথা বলবার ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক বসদেরকে দেখি তার ক্ষমতা আছে বা পাওয়ার আছে বলে সে এমনভাবে কথা বলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলো। হ্যাঁ, আরেকটা কথাবার্তা কিন্তু সব রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ এমন কোনো কথা বলে না যে কথাটা না ফেরেশতারা রেকর্ড করে রাখে, সব কথা রেকর্ড হয়ে যায়। আচ্ছা, কিছু প্রশ্ন নেওয়া দরকার। অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, প্রশ্ন করেছেন। আমাদের সাইফুল প্রশ্ন করেছেন যে রোজা থাকা অবস্থায় শরীরে কি ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে? আচ্ছা, রোজা থাকা অবস্থায় যদি শরীরে ইনজেকশন নেয় এবং এই ইনজেকশন যদি খাদ্যের পরিপূরক অথবা বল বর্ধক হয়, এই ধরনের ইনজেকশন হলে রোজা ভেঙে যাবে। তাছাড়া অন্য কোনো ইনজেকশন হলে রোজা ভাঙার কোনো কারণ হবে না। যাচ্ছি আরেকটা প্রশ্ন নিতে চাই। আশিক আমাদের কাছে জানতে চেয়েছে একেবারে অসুস্থতার পরিমাণ কেমন হলে রোজা না রাখলে গুনাহ হবে না? আচ্ছা, অসুস্থতার ব্যাপার হচ্ছে যে ওই পরিমাণ যে যদি সে রোজা রাখে তাহলে তার জীবন নাশের হুমকি হতে পারে, এবার জীবনের উপর হুমকি চলে আসতে পারে। এই ধরনের যদি অসুস্থতা হয় তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে। আর এটা তো কোরআনেই বলা আছে যে সফর অবস্থায় এবং অসুস্থ অবস্থায় আমরা রোজা রাখতে পারবো না। আসলে ইসলাম এমন একটি ধর্ম যেটাকে একেবারে ভারসাম্যপূর্ণ জীবনের সঙ্গে মানিয়ে যায়। সমস্যা হচ্ছে কি, আজকাল আমরা ইসলামকে এমনভাবে অনেকের সামনে
প্রেজেন্ট উপস্থাপনা করেছি, করছি, জি। এখন লোকেরা বলছে যে আসলে ইসলাম, ও বাবা এটা খুব কঠিন জিনিস, হ্যাঁ। এটা আমরা বুড়ো হয়ে গেলে মানবো এটা। আচ্ছা, সর্বশেষ আপনার কাছে যদি জানতে চাই যে রমজানের যে আমরা আমল বা কর্ম নিয়ে কথা বলছি, রমজান মাসে একজন রোজাদারের কোরআনের প্রতি কি ধরনের আচার আচরণ করা উচিত? দেখুন, রমজান মাস কিন্তু কোরআন নাজিলের মাস। আমরা যেটা বলি, শুধু কোরআনই নয়, আমাদের বাকি আরও যেই আসমানি গ্রন্থগুলো আছে, সমস্ত গ্রন্থগুলোই কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে কোরআন লম্বা সময় শুনতেন। তো এই জন্য রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, এবং এই সময় এবং আমাদের জন্য তারাবিও আছে, যেখানে লম্বা সময় আমরা কোরআন খতম করছি অথবা করি। তো এই রমজান মাসে যত বেশি কোরআন শরীফ পড়া যায়, কোরআন তেলাওয়াত করা যায়, আর যদি এখানে আপনি সওয়াবের কথা বলেন, তো 70 গুণ রমজান মাসে, তো অন্য মাসে করলে যে পরিমাণ সওয়াবের আমি পেতাম, রমজান মাসে করার কারণে তার চেয়ে অনেক বেশি পাবো। তাছাড়া যেহেতু কোরআন, রমজান ধন্য কোরআনের জন্য, সুতরাং কোরআনটা আমাদের মানে কোরআনের টাচে ছোঁয়ায় আমাদের যাওয়া উচিত। অবশ্যই। আমরা না খেয়ে থাকছি, কিন্তু সারাদিন একবারও কোরআনের সঙ্গে দেখা হচ্ছে না। কেউ কেউ বাসায় বাচ্চাদের জন্য দেখা যাচ্ছে যে একজন টিউটর রেখে যাচ্ছেন, তাকে শুধু তিলাওয়াত শেখানো হচ্ছে, কিন্তু তাকে অনুবাদ শেখানো হচ্ছে না। আজকে শতকরা 95 জনকে জিজ্ঞেস করলে তিনি নামাজে দাঁড়িয়ে যে সূরাগুলো পড়েন বলেন, তার অর্থ তিনি জানেন না। ফলে আমাদের এই নামাজগুলো কিন্তু কি হচ্ছে, বুঝে পড়ার অভাব হচ্ছে না। আচ্ছা, আরেকটা বিষয়, কর্মক্ষেত্রে তো বিভিন্ন ধর্ম মতাবলম্বী সবাই মিলেই আমরা বসবাস করি। আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ে তিনি কাফেরদের সাথেও ভালো আচার আচরণ করতেন। তো আমরা ভিন্ন ধর্মীদের সঙ্গে কেমন আচার আচরণ করব? আসলে আমাদের আচার আচরণ যেটা, আমরা যারা ভিন্ন ধর্মীদের সাথে কখন কিভাবে আচার আচরণ করব, এটা সব সময়ের জন্যই, সব সময়ের জন্য না, শুধু রোজা বলে কথা নয়। যারা ভিন্ন ধর্মী আছে, অন্য ধর্ম অবলম্বী আছে, আমাদের সাথে সহাবস্থান করছে বাংলাদেশে কিংবা পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো দেশেই হোক না কেন, শুধু রোজা বলে কথা নয়, সব সময় তাদের সাথে কেমন আচরণ হবে, আমার কথা কেমন হবে, আমার আচরণ কেমন হবে, সে আমার অধীনস্থ হলে কেমন হতে পারে, সমস্ত কিছু ইসলামে পরিপূর্ণভাবে বলে দেওয়া আছে, যে কথা আপনি একটু আগেও বলছিলেন। তো ঠিক ওইভাবেই আচরণ, একেবারে পরিপূর্ণ তার সাথে আচরণ করা তাদের সাথে। আচ্ছা, আরেকটা বিষয়, অনেক কর্পোরেট হাউসগুলোতে আমরা দেখি যে যেখানে নামাজের অ্যারেঞ্জমেন্ট নেই, কিন্তু একটুখানি উদ্যোগ কেউ নিলে কিন্তু দেখা যায় পরিবেশের কারণে অনেকে নামাজ কালাম পড়বেন। সেক্ষেত্রে যারা নীতি নির্ধারক আছেন, কর্তা ব্যক্তি রয়েছেন, তারা যদি এই আয়োজনটুকু করবার আয়োজন করে দেয়, তাহলে তারা নিশ্চয়ই সওয়াব পেতে পারে। অবশ্যই, এটা তো কোনো সন্দেহই নেই। আর এটা অনেক বড় দুঃখজনক ব্যাপার, আমাদের মুসলমান দেশ, আমরা মুসলমান দেশে বাস করি, যেখানে সমস্ত অফিসের এমপ্লয়ি থেকে ম্যাক্সিমামই সবাই মুসলিম, আমরা মুসলমান হিসেবে আছি। তো সেখানে যদি নামাজের জায়গা থাকবেই, এটাই আশা করা স্বাভাবিক। যদি না থাকে তাহলে তো অনেক বড় দুঃখজনক। তারপরেও যারা নেই, কোনো মালিক যদি নিজ উদ্যোগে করে দেন এবং এমপ্লয়ীদেরকে নামাজের সময় দেন আলাদা করে এবং উৎসাহ প্রদান করেন, তো অবশ্যই এই যারা কাজ করছে তাদের অফিসে, তাদের এই আমলের একটা সওয়াব অংশ তিনি অবশ্যই পেতে থাকবেন। এটা সাদকায়ে জারিয়া হিসেবে চলতে থাকে। এখানে দর্শক, একটু আমি বলতে চাই যে পৃথিবীতে যে কোনো ভালো কাজ যদি কেউ সূত্রপাত করেন, আর সেই ভালো কাজ থেকে যদি কোনো মাখলুক, মানুষ তো শুধু নয়, যদি সেটা একেবারে পিপিলিকার মতো ছোট কোনো প্রাণীও যদি সেখান থেকে উপকৃত হয়, সেই উপকারের কারণে কবরে বসে বা সে কিয়ামত পর্যন্ত এটার সওয়াব সে পেতে থাকবে। যদি কোনো, আর সেটা যদি নামাজের অ্যারেঞ্জমেন্ট কোনো কর্তা ব্যক্তি করে দেয়, সেটা তো বড় উত্তম কাজ, মানে কথাই নেই। যাচ্ছি, আমাদের হাতে খুব সময় কম, খুব সংক্ষেপে যদি বলে দেন যে কর্মক্ষেত্রে আমরা রোজা প্রতিপালনের ক্ষেত্রে আমরা কোন ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন থাকবো? সবচেয়ে বেশি সচেতন থাকবো কর্মক্ষেত্রে। দেখুন, আমাদের বাংলাদেশে যেমন হয় যে রমজান মাসে স্বাভাবিকভাবেই প্রতিটা প্রতিষ্ঠান সময়কে কমিয়ে দেয় কাজ করার জন্য। তো আমরা এখানে দুই পক্ষই, মানে মালিক পক্ষ এবং কর্মচারী যে কাজ করছে, দুই পক্ষেরই সতর্ক থাকা দরকার। যেহেতু আমাদের মালিক আমাদের সময়কে কমিয়ে দিয়েছেন, তো যতটুকু সময় আমি কাজ করতে পারছি, এটা যথেষ্ট সুষ্ঠু ব্যবহার করা, একেবারে পরিপূর্ণভাবে এই সময়ের হক আদায় করে এবং এই সময়কে ব্যবহার করা, এবং আমার যতটুকু কাজ এই সময়ে করা দরকার, এই সময়ের কাজকে পরিপূর্ণ করে দেওয়া, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু মালিকও আমাদের উপর ইহসান করেছেন এইখানে। অসংখ্য ধন্যবাদ জনাব নুরে আলম, আপনাকে সময় দিয়ে। প্রিয় দর্শক, কাল আবারও হাজির হচ্ছি একই সময়ে আপনাদের প্রিয় টিভি চ্যানেল যমুনা টেলিভিশনে। কাল যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, অন্তর ও ইন্দ্রিয়ের যা দেখবার আমন্ত্রণ রইল। আর যাবার আগে যে কথাটি বলতে চাই, রমজান আসে, রমজান যায়, কিন্তু যে ব্যক্তি রমজান পেল, তার পেছনের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারল না, তার মতো হতভাগ্য ব্যক্তি আর কেউ নেই। প্রিয় দর্শক, আমরা কেউ হতভাগ্য থাকতে চাই না, হতে চাই না। আমরা যেন বদলে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এখন শেষ করব, যেতে যেতে চলুন এখন শুনবো একটি নাতে রাসূল।
বলাগাল উলা বিকামালিহি কশাফাদ দুজা বিজামালিহি হসনত জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি বলাগাল উলা বিকামালিহি কশাফাদ দুজা বিজামালিহি আধার দু চোখে তুমি নূরের ধারা ঊষর মরুর বুকে আবে ফোয়ারা তোমার উপমা নাহি তোমাকে ছাড়া তোমার মহিমা নিয়ে দরুদ